আপনি মেয়েটার গায়ে এমনি করে হাত তুললেন কেন? মেয়েটা কে? তো ওর কথা থাক বাবা, হ্যাঁ তুমি আংটিটা পরাও। না না, এইসব আংটি টাংটি পরে। তার আগে আপনি আমার এটা বলেন যে মেয়েটা কে? মেয়েটা আমার বড় মেয়ে। আপনার বড় মেয়ে থাকতে আপনি আপনার ছোট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলেন কেন? আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি আপনাদের ছোট মেয়ারে না, আপনার বড় মেয়ারে বিয়ে করবো। তুই যে এত করে নিষেধ করে গেছিলাম যে তুই ওদের সামনে যাবি না, তারপরে কেন গেছিলি? কেন গেছিলি বল? মা ও ইচ্ছে করে গেছে, ও চায় না আমি বিয়ে করে সুখের সাথে সংসার করি। দেখো না কতগুলো স্নো পাউডার মেখেছে যাতে আমার হবু স্বামী আমার রেখা ওরে পছন্দ করে। না না বোন, বিশ্বাস কর আমার এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, আমি শুধু শরবতটাই দিতে গেছিলাম। আমরা আসছি তো অনেকক্ষণ হইলো, এবার অন্তত আপনাদের সিদ্ধান্তটা আমাদের জান। হ্যাঁ মানে বাবাজি একটু ভাইবে দেখলে হইতো না? কথা ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। এখন যদি তুমি আমার মেয়েটারে চাচা, আমি কিন্তু আমার সিদ্ধান্তটা আপনারা জানাই দিচ্ছি। এখন আপনার সিদ্ধান্তের উপরে সবকিছু নির্ভর করতেছে। আপনার মায়া যদি রাজি থাকে তাহলে কিন্তু বিয়ার কাজটা হইতে পারে। তুমি যদি ওরে বিয়ে করে ওরে সুখের শান্তিতে রাখতে পারো তাহলে আমি এটাতে রাজি। তুহিন ভাই, আপনি আপনি এরকম হুট করে আমার শ্বশুর বাড়িতে এসে চিল্লাচিল্লি শুরু করছেন কেন? তুমি আমারে ঠকাইয়া বিরহের জ্বালা ভাষায় তুমি আরেকজন নিয়ে সুখের শান্তিতে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারি না। তোমার টানে আমি চলে আসছি, তুমি চলে আস। আপনি কে? আরে সব কি বলতেছেন আপনি উল্টা পাল্টা? আর তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলতেছো না কেন ওনারে? তুহিন ভাই, আপনি এসব আবল তাবল কি কথা কইতেছেন?